ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোনো দুঃখ নাই, আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন। ও যুবক, তোমার জামাটা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিবে, এমন একটা জায়গায় কবরে রাখবে, কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয়। অতএব তুমি কার পাল্লায় পড়ি আমার মাওলারে ভুলছো? কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতেছো রে বাবা? তুমি জানোনি তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও, মোবাইলের নাম্বার ডিলিট করবে, পারলে তোমার কল্লাটারে দেহ থেকে ডিলিট করে দিবে। কেউ দুনিয়াতে আপন না রে বাবা। যতটুকু এই জমিনে তোমাদের আপন থাকে, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, একমাত্র আহলে হক উলামায়ে কেরাম উম্মতের আপন। এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না। দেখো না করোনায় বাবায় মরিয়া গেছে, ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাশটারে রাস্তায় ফালায় রাখছে, দরজা লাগায় দিছে, লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো না, জানাজা পড়লো, আর একবারও জানালা দিয়ে তাকায় নেই। কিন্তু এই লাশগুলো দেখছো নি, শত শত করোনার লাশ। আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধে নিয়ে গোসল করাইছে, কাফন করাইছে, দাফন করাইছে, শত শত লাশ। একজন আলেমও করোনায় মরে নাই। ও যুবক, এতক্ষণ যে বয়ান করলাম, একবারও কিন্তু বলি না আমার মতো 5 কল্লি লাগাও, না হয় জাহান্নামে যাইবা। তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি না রে বাবা। বরং আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম, কলিজা দিয়ে দোয়া করে গেলাম, স্কুলে পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, ডাক্তার হও, দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার বানাক, ইঞ্জিনিয়ার হইও, তুমি একজন প্রফেসর হও। তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাপ কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়। ও যুবক, তুমি মনে করো আমি তোমার দুশমন, আসো কাছে আসো, 2 দিন ঘুরো, দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে পাবা না। ও আল্লাহর বান্দারা, তোমার সাথে আমার তো কোনো দুশমনী নাই। তুমি আমারটা খাও না, আমি তোমারটাও খাইয়া পড়া চলি না। আল্লাহর মহব্বত নিয়ে ভালোবাসি, মহব্বত করি। ও আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে, আমার সামনে এসে বলো। পেছনে পেছনে কেন চিৎকার দাও? পেছনে পেছনে কেন লেখালেখি করো? এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয়।